গল্পটা শুরু করা যাক একটু ভিন্ন ঢঙে, যেখানে কোনো রূপকথা নেই, নেই কোনো আবেগের নাটকীয়তা। এখানে আছে শুধু আদিম শারীরিক শক্তি, নিখুঁত মেকানিক্স আর গোল করার এক তীব্র সাইবোর্গ ক্ষুধা। তিনি আর্লিং ব্রাউট হাল্যান্ড, ফুটবল মাঠের এক আধুনিক ভাইকিং, যিনি সেনেগালের রক্ষণভাগ চূর্ণ করে নরওয়ের ফুটবল ইতিহাসে এক নতুন গল্প লিখলেন। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধটা ছিল অদ্ভুত এক নীরবতার। গ্যালারি যখন সুযোগ হাতছাড়ার হতাশায় বুঁদ, হাল্যান্ড তখন ছিলেন ঠান্ডা মাথার এক শিকারী। তার চোখের বরফ শীতল ধৈর্যই বলে দিচ্ছিল তিনি শিকারের জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছেন। দ্বিতীয় অর্ধে মাঠে নেমে আর কোনো আপোষ নয়। মার্কাস রাশফোর্ড বা ভিনিসিয়াসের মতো ড্রিবলিংয়ের কারুকাজ নয়। মার্টিন ওডেগার্ডের থ্রু পাসটি যখন তিনি রিসিভ করলেন, সেখানে ছিল কেবল যান্ত্রিক নির্ভুলতা। ডিফেন্সকে স্রেফ গায়ের জোরে উড়িয়ে দিয়ে প্রথম গোল। এর ঠিক পরপরই বাতাসে ভেসে আসা বলটিকে যেভাবে ভলিতে জালে জড়ালেন, তা ছিল তার অবিশ্বাস্য শারীরিক টেকনিকের এক ক্রূর প্রদর্শন। প্রতিটি ফিনিশিংয়ে কোনো বাড়তি আবেগ ছিল না, ছিল নিখুঁত জ্যামিতিক হিসাব আর পেশির শক্তির দাপট। সেনেগাল কম লড়েনি। ইসমাইলা সারের জোড়া গোল নরওয়েকে কাঁপিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু হাল্যান্ডের অতিমানবীয় উপস্থিতির তৈরি করা অদৃশ্য চাপের কাছে শেষ পর্যন্ত তাদের ভেঙে পড়তেই হলো। ৩-২ ব্যবধানের এই রুদ্ধশ্বাস জয়ে নরওয়ে শুধু ম্যাচই জেতেনি, নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট। এই বিশ্বকাপে হাল্যান্ডের গোল সংখ্যা এখন ৪। মেসি আর এমবাপ্পের মতো মহাতারকারা যখন ইতিহাস আর ঐতিহ্যের পেছনে ছুটছেন, হাল্যান্ড তখন নিজের নামটা খোদাই করছেন সম্পূর্ণ নিজস্ব স্টাইলে। তার ফুটবলে কোনো প্রতীকী মুহূর্ত নেই, আছে লোহাকে গলিয়ে সোনা বানানোর নির্মম বাস্তবতা। আজকের রাতটা নরওয়ের ফুটবলে এক নতুন যুগের সূচনা। ম্যাচ শেষে যখন সবাই উল্লাসে মাতোয়ারা, হাল্যান্ডের শরীরী ভাষা যেন তখন অবিকল ফিসফিসিয়ে বলছিল, আমি গল্প বানাতে আসিনি, এসেছি নিজের শক্তিতে সাম্রাজ্য জয় করতে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।